नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आरोप है कि रात के अंधेरे में शरारती तत्वों ने पूरे घर में आग लगा दी। यह सनसनीखेज घटना सोमवार सुबह मुर्शिदाबाद के हरिहरपारा पुलिस स्टेशन के अंतर्गत मदारतला बागनपारा इलाके में हुई। घर के मालिक सिराजुल मलिक ने आरोप लगाया कि घर में आग लगा दी गई, क्योंकि रात के अंधेरे में घर में कोई नहीं था। घर का सारा फर्नीचर, दस्तावेज, नकदी और अन्य सामान जलकर राख हो गया। सब कुछ खोकर परिजनों की आंखों में आंसू आ गए। वह यह सोचकर शांत नहीं हो रहा है कि वह अब क्षेत्र में कहां रहेगा। परिवार ने सरकारी मदद की गुहार लगाई है। हरिहरपारा थाना पुलिस ने घटना की जांच शुरू कर दी है। আমার বোন হয়, আমার বোন তো ছিল না, বাড়িতে নাই। রাতে যে পৌঁছালছি, সকালে ফোন করেছেন তো রাতে যে পৌঁছালছি তবে কোথায় গিয়েছিল? গেলছে পলাশি খানা খাতে, ওর এক বহিনঝির বিয়ে, বহিনঝির মেয়ের বিয়ে দিয়ে এবার ও চলে গেছে সবকিছু থুয়ে। এবার কবে গিয়েছিল? গেলছে কালকে গেলছে সন্ধ্যার সময়। সব ছাগল মুরগি বেঁধে, মুরগি নাই, ছাগল টাগল বেঁধে থুয়ে গেছে, ছাগল গুলা ছেড়ে দিয়েছে। দিয়ে তো আগুন লাগানি, যে পাটখড়ির বুনলা আগুন লাগিয়ে দিয়েছে। সবাই দেখছে, সবাই যাবে দেখছে, সেই বিলছে আগুন লাগানি। এই তো পরিস্থিতি। তো আপনাদের সাহায্য যদি কিছু থাকে তো একটু পলাথিন মালাথিন দিয়ে থাকার জন্য। এখন থাকার তো আর কোনো লাইন নাই, কোনো জায়গা নাই, দুধ ধান্দা করে খায়, আর কিছুই নাই। আর হাতার পাগা, মাথার পিন্ধা কাপড় টুকো নাই। কিভাবে লাগলো মনে হচ্ছে? আগুনটা লাগিয়ে দিয়েছে, পাটখড়ি ধরে আগুন লাগিয়ে দিয়েছে, ছাগল গালা ছেড়ে দিয়েছে। এই তো পরিস্থিতি। কিবা কারা এরকম কোনো সন্দেহ? আমার ভাই সন্দেহ আবার কি থাকবে? এখন আমার বহিন থাকলাম, বহিনের সন্দেহ কি আছে না আছে বুঝতে কু। আমার ভাই সন্দেহ কিছু নাই। খুব এখন আগুন লাগিয়ে দিয়েছে, তাই আমাদের সন্দেহ। কখন জানতে পারলেন? আমরা সকালবেলাতেই জানতে পারলো, 6টা সাড়ে 6টার দিকে। তখন লোকজন মাঠে গেছে, তাই জানতে পেরেছে একড়ে থাকে। সবই বাড়িতে যা ছিল পিঁধা বস্ত্র প্রচুর, বাক্সতে জিনিসপাতি, হাড়ি কুড়ি, টাকা পয়সা যা ছিল সব টাকা পয়সাও ছিল। না খেয়ে জমিয়ে থাকে, একবার খাইলে আর একবার খায় না, ওই করে থাকে। জমানো টাকা ছিল আর থাকবে না, হইলেও 10-15 হাজার টাকার শেষ না। ও টাকারও আর হিসাব কেউ পাবে না। ওর টাকা যে কত ছিল আর ছিল না তা ওই জানে। টাকা কিন্তু ছিল, পুরাতে ধরা পড়লো টাকা, কিন্তু টাকা আছে তো আমরা জানি। কত টাকার নোট সব পুরা? সব 500 টাকার নোট সব পুরা, না হলে বোধহয় 20,000 25,000 হবে। যা ছিল টাকা দেখলো দিয়ে ছাই হয়ে গেছে। আমরা আন্দাজে বলছি অনুমান। এখন আমার বহিনের হিসাব আছে, এখন বলতে পারবে ছিল না ছিল। আমরা একটু সাহায্য সবকিছুই চাহাচ্ছি, কাপড় চোপড় থেকে সবই চাহাচ্ছি। এখন এসে তো পিনবেই, এখন তো পাবে না, এখন একজন পিন্ধা বস্ত্র নাই। এখন তো কাপড় চোপড়ের ব্যাপার, যত যাওয়ার সংসারে ছিল সবই আমরা চাহাচ্ছি, সবই লাগবে। আপনারা একটু সাহায্য করেন, দেখেন। এখন তো মাথা গুঁজা মতন থাকতে হবে, তারপরে পরে আবার দিয়েন যেটুকু পারবেন সেটুকু। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আমরা বাড়িতে ছিলাম না। আচ্ছা, আমার বাড়ির স্ত্রী ও রাত্রে বৈকাল বেলায় কালকে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে। এখানে রাত্রে যখন কেউ থাকেনি, কখন আগুনটা লেগেছে তাও আমরা বলতে পারছি না। সকালবেলা যখন 7টা, সাড়ে 7টা, সাড়ে 6টার সময় লোক, এমনি পাড়ার লোক যে বলছে যে এরকম আগুন লেগেছে, তোমাদের ঘর সব পুরো ধরে গেছে। এবার কিভাবে কি ঘটনাটা ঘটেছে আন্দাজের কথা। তবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদের কোনো লোক আজ পর্যন্ত 30-35 বছর, 40 বছর বাস করছে, কোনো ক্ষতি হয়নি, নিশ্চয়ই যে কোনো কাজ একটা তো হয়েছে। আর আগুন লাগানো তো আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, ঘরে আগুন লাগানা। এখানে দুটো ছাগল 3 থেকে ছেড়ে দিয়েছে, সাইডে থেকে পাটখুটি পড়ে রয়েছে, আগুন লাগানা। এইটাই জানি। কি আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, এরকমটা অভিযোগ করছে। হ্যাঁ। কারা কোনো আছে? আমরা সেটা এখন বলতে পারছি না। এখন কার উপরে হিংসা, কে কিভাবে কে করলো। আচ্ছা, এই যে পুকুর কাটা নিয়ে, তারপরে পুকুর কাটা নিয়ে, ওটা ধরেন আজকে 3 মাস কি 22-24 দিন আগে আমি বাড়িতে ছিলাম না, বাইরে আমি কাজে ছিলাম। আমার বাড়ির স্ত্রী ওদিকে অভিযোগ করতে গেছে, তোমাদের লেগে আমার ঘর ভেঙে, পানি যখন হচ্ছিল অভিযোগ দিতে গেছে যে তোমাদের লেগে আমার ঘর ভেঙে যাচ্ছে, তোমরা ব্যবস্থা করো, না আমি থানায় যে কেস করবো। ওরা যে ও বলে যে কেস টেস করো না, যাই হোক একটা ব্যবস্থা নেওয়া হবে, তুমি করো না খো। যাই হোক বলে যে যদি তোমরা না করো তাহলে আমি ধরো যে কোনো আমি রাস্তা নেবই একটা। এই ধরেন কালকেও বেড়াতে গেছে, এর মধ্যে আজকে এই ঘটনা ঘটে যায়। পুকুর কাটার জন্য কি আপনাদের কাছে এটা বিক্রি করতে, মানে কিনতে চেয়েছিল ওরা? হ্যাঁ, কিনতে চাইছিল, তখন আমরা বেচতে চাইনি। মানে আমাদের ওই জায়গাটা ছিল, আমরা অভাবে লেগে বেঁচেছিলাম। কারা কেটেছে? ওরা এখানকার গ্রামের দুটো। কি নাম? একটা আত্মা বা সাফি?
প্রত্যাবাসন। ওদের সঙ্গে ঝামেলা হয়েছে তাই তো? ঝামেলা ঝামেলা ওই দেখেন ওরকম একদিন কেটেছে। দিন 15 আগুতে আসার পরে এইসব। যে আপনারা কি সন্দেহ কাকে যে এই আগুন ধরে দিয়েছে? এখন আমি যেটা বলতে পারছি না, যেটা ফালতু কথা আমি বলবো কি করে যে ওরা লাগিয়েছে কি করেছে, এখন আন্দাজের কথাটা আমাদের কোনো কথা নয়। মেয়ে ছেলেটা এলে পরে ও বলতে পারবে সব ঘটনাটাই যে কি হয়েছে না হয়েছে, যখন আমি এখানে নাই রাত্রে। তাহলে আপনারা কি মনে করছেন যে আগুন লাগিয়ে দিয়েছে? আগুন লাগানো এই তো এখানে এতে পরিষ্কার ডাইরেক্ট। কিভাবে লাগিয়েছে মনে করছেন? হ্যাঁ? কিভাবে লাগিয়ে দিয়েছে? কিভাবে লাগিয়েছে, এখন কিসের রাগে লাগিয়েছে, কি হিংসাটা লাগিয়েছে, যাই হোক বেড়ার আমার এখানে জিনিসপত্র সবই ভরা রয়েছে ঘরে। কি অনুমান করছেন এই পাটখড়ি দিয়ে? হ্যাঁ এই পাটখুটি বলেন। এই পাটকুটি দিয়ে জ্বলে এই পাটখুটি দিয়ে জ্বালানো, যখন আলাদা পাটখুটি পড়ে রয়েছে দূরে, তাহলে আমরা এটাই ভাববো। আর ছাগল যখন 3টে ছিল, ছাগল 3টে বাইরে বেরিয়ে গেছে, পুড়লে তো ছাগলে পুড়ে যেত।